দর্শকের পর্যায়ে জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চাষিরা বলছেন সার ও মজুরি খরচ বেশি হওয়ায় দুশ্চিন্তায় তারা। এছাড়াও সার সংকট দেখিয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে ডিলারদের বিরুদ্ধে। এদিকে ধান উৎপাদন বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। উল্লাপাড়া থেকে আলামিনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সঞ্জিদা হক। শীতের সকালে কেউ ব্যস্ত বীজতলা থেকে চারা তোলার কাজে, আবার কেউ করছেন জমি প্রস্তুত। কারো ব্যস্ততা ধানের চারা রোপণে। বোরো ধান আবাদে এমন কর্মযজ্ঞ চলছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এখন কষ্ট করে কাজ করতেছি, শীতে কুলন যায় না। বাতাসের ভিতর কাজ করা খুব কষ্ট, তারপরে আমরা কাজ করতেছি। কাজ করা লাগবে, যেহেতু ধান না লাগালে হয় না। 45 টাকা ডিসিমালতে যে ধান লাগাই আমাদের সে দিন মজুরি দিয়ে হয় না, প্রচুর কষ্ট। তা বাদেও আমাদের লাগাতে আমরা পরিশ্রমী মানুষ, দিন মজুর করে খাই। এই চারা তুলতেছি, তুললে এই চারা খেতে গাই দিয়ে আমরা এই বাচ্চাগারে হাত ধরে সারা বছর ঘরের ধানের ভাত খামো। কৃষকরা বলছেন কৃত্রিম সার সংকট ও হাল চাষ থেকে শুরু করে শ্রমিক খরচ বাড়লেও বাড়ে না ধানের দাম। ফলে লাভের আশায় ধান চাষাবাদ করলেও লোকসানে পড়তে হয় তাদের। লাগানোর থেকে শুরু করিয়া যে খরচ হয় তাতে আমি খরচ পাই না, এর দাম পাই না, ধানের দাম পাই না। 1 মণ ধানের পিছনে 1300-1400 টাকা খরচ হয়, আবার বেচা না গাই 1300-1400। তাহলে আমি কীভাবে চলবো? আমরা কৃষকের ধানের ন্যায্য দাম পাইতেছি না। আমরা যখন ধান তুলি এখন ধানের দাম কম। এদিকে পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যে সকল আধুনিক জাত আছে বোরোর ক্ষেত্রে, যেমন বৃধান 89, বৃধান 92, বৃধান 102, বৃধান 103 এবং 105-এর মতো ভ্যারাইটিও আমরা গিয়ে মাঠে কিন্তু এবার সম্প্রসারণের কাজ চলমান রেখেছি। এছাড়া লাইন, লোগো, পার্চিং সহ যে সকল প্রযুক্তি কর্নার স্থাপন করে কৃষকদের উদ্বুদ্ধ করা, সে কাজটাও করে যাচ্ছে। এবছর উল্লাপাড়ায় 30,350 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।